ওটা দেখার পরে উনি আবার আর একটা ভিডিও বানাইছেন, ভিডিও বানায় বলছেন না মৌলভী যা বলছে কথাগুলো এরকম না, কথাগুলো এরকম ছিল। মানে এই সোজা রাস্তায় লাকসাম না যায়া ওই চৌমুহনী দিয়ে ঘুরে আসছে। রাস্তায় একই, কথায় এক, শুধু এই দিক দিয়ে গেছে আর এই দিক দিয়ে যাওয়ার কথা একটু বাঁকা হয়ে গেছে, ব্যাস উনি থাইমে গেছে। এরপরে আরেকজন তৈরি হয়েছে, ছাগলের বাচ্চা কই আমি, ইন্ডিয়ার মধ্যে বইয়া কয় ডিবেট করবে। ডিবেট কেমনে? কয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কি করবে? বলে মৌলভী যে মন্ত্রগুলো বলছে এই মন্ত্রগুলোর প্রমাণ যদি দিতে পারে আমি, নামটা কি যেন, পবিত্র কুমার দাস, উনি কালেমা পড়ে মুসলমান হবেন। যদি মৌলভী এই মন্ত্রগুলোর প্রমাণ দিতে না পারেন তাইলে তাকে হিন্দু ধর্ম গ্রহণ করা লাগবে। কোথায় বসে কইছেন? ইন্ডিয়ায়। আচ্ছা, আমি সত্যতা দেখায় দেওয়ার পরে যদি ওইখানে ইন্ডিয়ায় মুসলমান না হয়, কেমনি তারে মুসলমান বানাবেন? কি তাইলে সামনাসামনি বসা দরকার। বুকে বল থাকলে না সামনে বসবি, হয় আমারে তোর দেশে নে, না তুই আমার দেশে আয়। কি হয় আমারে ওই দেশে নাও, না তুমি আমার দেশে আসো, সামনাসামনি বসে কথা হোক। 4 বছর হয় আমার ইন্ডিয়ার ভিসা দেয় না। কয় বছর? 4 বছর আবেদন করি কিন্তু আমার ভিসা দেয় না। ওরা যখন দেখছে যে এই মুসলিম মৌলবীর হাতে 215 জন কালেমা পড়ছে এ পর্যন্ত, যদি এটা ইন্ডিয়ায় যায় না জানি কত হাজার মুসলমান হয়, এই ভয়ে তারা আমারে ভিসা দেয় না। আচ্ছা, আমারে ভিসা দেওয়ার দরকার নাই, আমি তোমার ভিসার ব্যবস্থা করি, তুমি আসো। কি বাংলাদেশে আসতে আমার সামনে পর্যন্ত পৌঁছাতে তোমার যাবতীয় খরচ আমি দিব, তুমি শুধু আসো, সামনাসামনি বসে কথা বলো। ডিবেট তো হবে সামনাসামনি বসে। খেলোয়াড় যদি মাঠেই না থাকে তো গোল দিব কেমনি? গোল দিয়ে মজা পাওয়া যায়? খালি মাঠে গোল দিলাম তো লাভ কি? সামনাসামনি বসে করো, সমানে সমানে হয়, মোকাবেলা হয় কি সমানে সমানে। তুমি যদি ব্রাহ্মণ হইতা তাও বুঝতাম, তুমি হইলা দাস। হিন্দুদের মধ্যে 36টা গোত্র, সবচেয়ে দামি গোত্র হলো ব্রাহ্মণ যেটা আমরা, সবচেয়ে নিচু গোত্র হলো নমশূদ্র যেটা তারা, দাস, মেথর, চামার, মুচি এরা। এখন এই পবিত্র কুমার দাস নমশূদ্র, উনি করবে আমার সঙ্গে ডিবেট। চিন্তা করছেন? এই আপনাকে কুমিল্লার থেকে এক MBBS ডাক্তার, ঢাকা মেডিকেলে তিনি ডাক্তারি করেন, তো বাসে উঠছেন, কুমিল্লার থেকে ঢাকা যাইতেছেন, পাদুয়ার মোড়ে যাওয়ার পরে এক হকার উঠছে, হকার সিরিবুরি ট্যাবলেট নিয়ে, সমস্ত রোগের মহা ওষুধ একটা ট্যাবলেট। কি সব রোগের ওষুধ, মহা ওষুধ, এক রোগী এক ট্যাবলেটই সব রোগ সারে। এখন MBBS ডাক্তারও বয়া রয়েছে, আর এই হকারে হকারি করতেছে, কয় ভাই তোমার মাথা ব্যথা এই ট্যাবলেট নাও, ভাই তোমার পেটে ব্যথা এই ট্যাবলেট নাও, ভাই তোমার গ্যাস সমস্যা এই ট্যাবলেট নাও, মানে সব রোগের ওষুধ একটা ট্যাবলেট। এখন MBBS ডাক্তার বয়া বয়া চিন্তা করতেছে, দেখছো এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ডাক্তারি শিখলাম, ডাক্তারি শিখে লাভ কি হয়েছে? হকারি করলেই তো ভালো হইতো। এখন MBBS ডাক্তারের কাজ কি ছিল? বাসের মধ্যে ডিবেট করা? হ্যাঁ না, MBBS ডাক্তার চিন্তা করছে হকারি করে চাপার জোরে খায়, খাক। কি ও জানে না লেখাপড়া? ওর সঙ্গে ডিবেট করে লাভ কি? ওর সঙ্গে মোকাবেলায় বসে লাভ কি? খালি খালি ও আমার একটা প্রেসক্রিপশন লিখার একটা ওষুধের নাম কইতে পারবে যে ও আমার সঙ্গে ডিবেটে করবে? ওর সঙ্গে আমি ডিবেট করবো কি? ও তো আমার চেনেই না, ও আমার ওষুধের সম্পর্কে, প্রেসক্রিপশন সম্পর্কে, শিক্ষা সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। ও হকারি করে খায়, ও MBBS ডাক্তারের সঙ্গে বসে কি করবে? কি ঠিক না? এখন আমি যদি এখন ওর সঙ্গে ডিবেট করি ওই ভিডিও কনফারেন্সে, তাহলে হয় কি? হলো ফুটপাতের হকার, ফুটপাতে হকারি কইরা কইরা চাপার জোরে ব্যবসা। কি হাজিরিন, এখন সে ওখানে হকারি করতেছে, আমি যদি এখন তার সঙ্গে বসি তাহলে চলবে? কমপক্ষে আমার সমান হতে হবে, কি ঠিক কিনা? তাইলে না বসা যায়।
এ পর্যন্ত আমার হাতে 215 জন কালেমা পড়ছে, এমনি এমনি পড়ে নাই, বুঝা শুনে পড়ছে না। আপনাকে ওই কুমিল্লার মধ্যেও আছে আমার হাতে নও মুসলিম ইসলাম গ্রহণ করা লোকজন, নোয়াখালীতে আছে, চট্টগ্রামে আছে, বাংলাদেশের আনাচে কানাচে 214-15 জন মতো কালেমা পড়ছে। এর 7-8 জন চরমনাই মাদ্রাসায় লেখাপড়া করে, ন মুসলিম হাজিরিন। এজন্য বলতেছিলাম দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো নির্ভুল কিতাব থাকে সেটার নাম আল কোরআন, যদি সত্যি কোনো সত্য ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম। স্পষ্ট কথা, যদি কেউ প্রমাণ করে দিতে পারে ইসলামের চাইতে অন্য কোনো জীবন বিধান শ্রেষ্ঠ, কথা দিলাম আমি তার ধর্ম গ্রহণ করব। কি আজ পর্যন্ত কেউ পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? এজন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ করছেন, এমনি এমনি করেন নাই। বলে এমন লেখক তিনি লেখনের শুরুতে চ্যালেঞ্জ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আরে গোলাম, ওই মক্কার জমিনে যখন কোরআন নাজিল হইতেছিল, ওই মক্কার বেঈমানেরা কোরআন বিশ্বাস করে নাই। বলে কেমনে কোরআন বিশ্বাস করে নাই? ওরে বান্দা, আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়ত এখনো দেয় নাই। বলে 23 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত টানা 17টা বছর মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্টে 20 রমজান দিবাগত রাত্রে সবে সাদেকের সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী মুহাম্মদ এতদিন পর্যন্ত আমার প্রিয় বান্দা, এখন থেকে প্রিয় বান্দা নয়, বলে প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রাসূল হিসেবে আমি আল্লাহ কবুল করে নিলাম। জিবরাইল আমিন চলে আসছেন। সংক্ষেপে বলি, ও গোলাম, আমার নবী নবুয়ত পায় নাই। 23 বছর বয়স থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত হীরা গুহায় একা একা সময় কাটায় আর আমার রবের কাছে দোয়া করে, আয় রব, গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায় দেন। 25 বছর যখন পূর্ণ হয়ে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিয়সী এক নারী, মক্কার জমিনে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, মহিয়সী নারী আম্মাজান খাদিজা, মক্কার জমিনে সবচাইতে ধনী একজন নারী। আমার নবী যখন 25 বছর বয়স পূর্ণ হয়ে গেল, আমার নবীকে বিবাহের প্রস্তাব দিয়া দিলেন। আমার নবীজি বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলেন, আম্মাজানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বলে 25 বছর বয়স থেকে আবারও আমার নবী হীরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় বলে আল্লাহর কাছে দোয়া করে, আয় রব, গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন। এইদিকে মক্কার জমিনে সমালোচনার ঝড়। বলে এত বড় সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, বলে মহিয়সী নারী খাদিজা, মক্কার জমিনে সবচাইতে ধনী এমন একজন পুরুষকে বিবাহ করলো যার চাল নাই চুল নাই, যার মতো দরিদ্র এখানে কেউ নাই। বলে এই মক্কার জমিনে এত ধনী যুবক থাকতে, ধনীর দুলাল থাকতে, এক এতিম মুহাম্মদরে বিয়ে করছে, মেনে নেওয়া যায় না। সমালোচনা চলতেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমালোচনার ঝড় খবর পাইয়া মক্কার জমিনে সব নেতাদেরকে দাওয়াত দিছে। বলে দুপুরবেলা আমার বাড়িতে খাইবেন। সব নেতাগুলো আম্মাজান খাদিজার বাড়িতে হাজির। আম্মাজান খাদিজা নিজের হাত দিয়ে মেহমানদারি করাইয়া সবগুলোর সামনে বসাইয়া বলতেছে, কেন ডাকছি জানেন? বলেন না। বলে মেহমানদারি শেষ। বলে হা। বলে কেন ডাকছি জানেন? বলে কেন? বলে ও মক্কার নেতারা, আমি মুহাম্মদরে বিয়া করছি আর আপনারা সমালোচনা শুরু করে দিয়েছেন কেন? বলে মক্কার জমিনে কি আর কোনো দলিল দুলাল ছিল না যে এতিম মুহাম্মদ, দরিদ্র মুহাম্মদরে বিয়া করবেন আপনি মক্কার জমিনের সবচাইতে ধনী নারী, এটা আমরা মেনে নিতে পারি না। বলে মুহাম্মদের অপরাধ মাত্র দরিদ্র? বলে হা। আর কোনো অপরাধ নাই? বলে না। মক্কার জমিনে এত বিশ্বাসী, এত আমানতদার, এত সফল ব্যবসায়ী একজন যুবক, বলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে এই
সব কিছু ঠিক আছে, শুধুমাত্র দরিদ্র হওয়ার কারণে আপনারা মানতে পারেন না। বলে না, বলে মক্কার নেতারা তোমরা সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলার জাতের কসম, আমি মুহাম্মদের ঘরে আসার আগেও 2 জন স্বামী হারাইছি, 2 জন স্বামীর ধন সম্পদ আমার ঘরে। বলে আমি খাদিজা মক্কার জমিনে সবচাইতে ধনী। বলে আমার যা ধন সম্পদ আছে রে, সব ধন সম্পদগুলো আমি আমার মুহাম্মদের দান করে দিলাম। সব দিয়া দিছেন। বলে মক্কার নেতারা এখন বলে তোমাদের আর কোনো আপত্তি আছে কিনা? বলে না। বলে কেন? বলে মুহাম্মদ তো এখন মক্কার জমিনে সবচেয়ে ধনী, আর কোনো এশকেল নাই। চলে গেল মক্কার জমিনে সব নেতারা চলে গেল। আম্মা জান আমার নবীকে বিবাহ করার পর 15টা বছর টানা আমার নবীর জন্য সকালবেলা নাস্তা বানাইয়া হীরা গুহায় পৌঁছাইতেন। বলে ওই সময় সিঁড়ি কাটা ছিল না, পাহাড় কেটে সিঁড়ি বানানো নাই। একজন নারী, কেমন স্বামী পরায়ণ নারী, বলে আম্মা জান খাদিজা নিজে সকালবেলা নাস্তা বানাইয়া পাহাড় বে 2000 ফিট উঁচু পাহাড়ে উঠা আমার নবীজিকে নাস্তা খাওয়াইয়া আবার ঘরে ফিরে আইসা সংসারের কাজ সামলাইতেন। ও গোলাম, কেমন আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল তাড়াতাড়ি যাও, হীরা গুহায় প্রবেশ করো। মুহাম্মদ এতদিন পর্যন্ত আমার প্রিয় বান্দা, আমার দোস্ত, এখন থেকে শুধু প্রিয় বান্দা নয়, এখন থেকে আমার মুহাম্মদ নবী এবং রাসূল। যাও। জিবরাইল আমিন হীরা গুহায় প্রবেশ করছেন। সংক্ষেপে বলছি, বলে প্রবেশ করার পর এমন আকৃতি নিয়ে আসছেন, বলে নিজের রূপ নিয়া, বলে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিজের সব বিশাল আকৃতি নিয়া হীরা গুহার মধ্যে যখন প্রবেশ করছেন, আমার নবী দেইখা একটু ভয় পায়া ডাক দেয়া কয়, মান্নান তা শায়েখ, ও শায়েখ আপনার পরিচয় কি? আপনি কে বলবেন? জিবরাইল আমিন বলেন, আনা জিবরাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক জিবরাইল, আমি আল্লাহ তাআলার দূত জিবরাইল। বলে কেন আসছেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত আপনি শুধু আমার রবের প্রিয় বান্দা ছিলেন, এখন থেকে প্রিয় বান্দা নয়, এখন থেকে প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রাসূল হিসেবে আল্লাহ কবুল করেছে। নবুয়তের সিলমোহর নিয়ে আসছি গো নবী। জিবরাইল আমিন আমার নবীর পিঠ মোবারকের নবুয়তের সিলমোহর লাগায়া দিলেন। সিলমোহর লাগাইয়া জিবরাইল আমিন বলেন, হে রাসূল ইকরা, হে নবী পড়ুন। আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, মক্তবার মাদ্রাসায় পড়ে নাই। আমার নবী জবাব দেয়, আনা বিকারিম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের সঙ্গে জড়াইয়া জোরে আমার নবীকে একটা চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার প্রশ্ন করেন, হে নবী ইকরা, হে রাসূল পড়ুন। দ্বিতীয়বার আমার নবী বলেন, আনা বিকারিম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া তৃতীয়বার প্রশ্ন করেন, আনা বিক, হে নবী পড়ুন। এই তৃতীয়বার বলতেছেন, আনা বিকারিম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া চতুর্থবার বলতেছেন, হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে রাসূল পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এতটুকু বলে দিয়েছে, আমার নবী পড়া শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। 5টা আয়াত নিয়ে আমার নবী ঘরে ফিরে আসছেন। শরীরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, ঠান্ডায় শরীরটা থর করে কাঁপতেছে। আম্মা জানের কাছে এসে খুশির খবর শুনে, খাদিজা এতদিন পর্যন্ত আমার রবের প্রিয় বান্দা ছিলাম, আমার আল্লাহ তাআলা আজকে আমাকে নবী এবং রাসূল হিসেবে কবুল করেছেন। আম্মা জান খুশি হয়ে গেলেন। ও আম্মা জানরে ডাক দিয়ে কয়, খাদিজা আমার শরীরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, শরীর থর করে কম্পন করে। বলে আপনি যদি আমাকে একটু কম্বল দিয়ে ঢাইকা দিতেন বড় ভালো হতো। আম্মা জান খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন। ঢেকে দেওয়ার পরে আমার নবী বলে, খাদিজা আপনি যদি আমাকে একটু শক্ত কইরা জড়ায়া ধরতেন বড় ভালো হতো। আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শক্ত করে জড়াইয়া ধইরা শুয়ে আছেন। হঠাৎ করে খেয়াল করেন কম্বলের নিচ থেকে আমার নবী গুনগুন গুনগুনাইয়া কান্না করেন। আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন, ও নবী আমার, কেন গো কান্না করেন? ও নবী, বুঝেছি কেন কান্না করেন। আজকে আপনার খুশির দিন। আপনি জন্মের আগে আব্বাজানকে হারাইছেন। আজকে যদি আব্বাজান দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, না জানি কত খুশি হতেন। এজন্য বোধহয় কান্না করেন। বলে না না, বলে নবী বুঝেছি কেন কান্না করেন। আম্মাজান আপনার জন্মের 6 বছর পরে আম্মাজানকে হারাইছেন। আম্মাজান যদি বেঁচে থাকতেন কত খুশি হইতেন, এজন্য কান্না করেন। বলে না না, বলে নবী বুঝেছি কেন কান্না করেন। আপনি তো আল্লাহর নবী, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য ধন সম্পদের প্রয়োজন। আপনি তো দরিদ্র, আপনার তো ধন সম্পদ নাই, এজন্য বোধহয় কান্না করেন। ওগো আল্লাহর নবী, আপনার ঘরে আসার আগে আমি দুইজন স্বামীকে হারাইছি। ও 2 জন স্বামীর সম্পদ আমার আছে। বলে মক্কার জমিনে সবচাইতে ধনী নারী আমি। ও নবী, আমার সমস্ত সম্পদগুলো আপনার দ্বীনের জন্য দান করে দিলাম। আমার নবী কান্না থামায় না। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, কেন কান্না করেন? বুঝেছি। বলে কেন? ও নবী, আমি আপনার বিবি, আমি যদি আপনার কালেমা গ্রহণ না করি রে, বাইরের মানুষ কি কালেমা গ্রহণ করবে? এজন্য কান্না করেন। ও নবী, আর দেরি করার দরকার নাই, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আম্মাজান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই দিক থেকে ছোট সাহাবী, কিশোর সাহাবী হযরতে আলী দরজার ফাঁকা দিয়া সব ঘটনা দেখছেন আর শুনছেন। দরজাটা ধাক্কা দিয়া কয়, মুহাম্মদ, তোমরা 2 জন যা বলছো, যা করছো, সব কিন্তু আমি দরজার ফাঁকা দিয়া দেখছি রে। আর দেরি করতে চাই না, আমারেও পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরে গোলাম, মক্কার জমিনে কোরআন পাঠাইতেছেন আমার আল্লাহ, সূরা কাউসার পাঠাইয়া দিবেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলে কোরআন পাঠাইয়া দিলেন মক্কার জমিনে। আমার নবীজি ওই সূরা কাউসারটা কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লিখা রাখছেন। মক্কার